যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব সেটাই বোঝাপড়াতে হবে। হ্যাঁ, না না, হয়তো 72 ঘন্টা সময় দিলাম। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের রাত্রিকালীন শেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল পবিত্র দোল উৎসব, তার আগেই রাজনৈতিক নেতাদের রংবাজি একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কেউ বলছেন সংখ্যালঘু মুসলিম বিধায়কদের ক্ষমতা এলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন বিধানসভার দক্ষিণ দিকের রাস্তায়, আবার কেউ বলছেন যে তাকে ঠুসো দেবেন। এই রাজনৈতিক রংবাজি পশ্চিমবঙ্গে একটা নতুন আমদানি হয়েছে। যেমন গত 4 বছর ধরে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের একটা চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তারা সেই জায়গাতে বেশ কিছুটা সফলও তারা হয়েছেন, কারণ ধর্মে ধর্মে যে উস্কানিমূলক মন্তব্য উঠে আসছে তার থেকেই পরিষ্কার 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই কিন্তু এই চ্যাংদোলা করে ফেলে দেয়া, ঠুসো দেয়া, এইসব শুনতে হবে বাংলার মানুষকে। বাংলার মানুষ কৃষ্টি সংস্কৃতির সঙ্গে এতদিন পর্যন্ত সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলতেন, কিন্তু হঠাৎ করে একজন বিজেপি নেতার উদ্ভব হয়েছে। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কল্পরূপ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি ধর্মে ধর্মে একটা বিভাজনের চেষ্টা করছেন। না হলে কোনো রাজনৈতিক নেতা বলতে পারেন 2026-এ ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার যে দক্ষিণ দিকের গেট রয়েছে তার উপরে যে মেন রাস্তা রয়েছে সেই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। তার থেকে একটা নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আবার তৃণমূল কংগ্রেসের আরেকজন বিপ্লবী নেতা রয়েছেন ভরতপুরের হুমায়ুন কবির। তিনি গতকাল বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। 24 ঘন্টা অতিক্রান্ত, আগামীকাল 72 ঘন্টা অতিক্রান্ত হবে, মাঝে 3 দিন ছুটি রয়েছে দলের জন্য। সোমবার বিধানসভার অধিবেশন আবার শুরু হবে। সেখানে আবার হুমায়ুন কবির কি বলেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কারণ আজকে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তিনি যদি ক্ষমা না চান তাকে মুর্শিদাবাদে তিনি আটকে রেখে দেবেন, কোনো মতেই তাকে কলকাতায় ফিরতে দেবেন না, তাকে ক্ষমা চাইতেই হবে। কারণ যেভাবে একটা বিশেষ সম্প্রদায় এবং এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের তিনি আক্রমণ করছেন। আপনাদের এই শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, হুমায়ুন কবিরের বক্তব্য শোনাবো। অর্থাৎ প্রতিদিন আপনাদের যে অনুরোধ করি সেই একই অনুরোধ করছি। আপনারা চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন অতি কম সময়ের মধ্যেই। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন এবং আমার পাশে থাকুন। তাহলে আগামী দিনের নতুন নতুন পর্ব করতে আমি অনুপ্রেরণা পাব। আজকে বিধানসভা আবারও উত্তপ্ত হয়েছে, কারণ সোমবার থেকে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিজেপি বিধায়কেরা কেউ বিধানসভার এই বাজেট অধিবেশনে পূর্ণ দিন বিধানসভার অধিবেশন সম্পন্ন করলেন না। তারা এখন বিধানসভার ভেতরের চেয়ে বাইরে বেশি কমফোর্ট ফিল করেন, কারণ তাদের বিরোধী দলনেতা এই মুহূর্তে সাসপেন্ড রয়েছেন। তিনি তো ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক বৈঠক হয় সেখানেও তিনি ডিসকমফর্ট ফিল করেন, সেখানে তিনি থাকেন না। বিজেপি বিধায়কদেরও একই হাল হয়েছে, তারা বিধানসভার অভ্যন্তরে থাকেন না। সকালে ঢোকেন, কখনো কালো জামা পরে, কখনো গেরুয়া জামা পরে, সেখানে কিছুক্ষণ থাকার পর হইহট্টগোল করেন, তারপরে ওয়াকআউট করে বিধানসভার গেটে এসে বিক্ষোভ করেন। সেদিনের মতো তাদের বিধানসভা অধিবেশন শেষ হয়ে গেল।
এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের এখন রাজনৈতিক রণকৌশল। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, যার থেকে এই বিতর্কের জন্ম হলো, সেই বক্তব্যটা আপনারা শুনুন। অসাংবিধানিক অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিরকম একটা সাম্প্রদায়িক বক্তব্য রাখলেন, তার মুখ থেকে যেভাবে কুকথার বন্যা বইছিল, যেভাবে একটা অপসংস্কৃতির প্রমাণ তিনি গত দুদিন আগে বিধানসভায় দিয়েছিলেন, গতকালও সেই একই কথার পুনরাবৃত্তি করলেন। গতকাল আবার বেশ কিছুটা এগিয়ে বললেন 2026-এ নাকি ভারতীয় জনতা পার্টির কোনো বিজেপি কে হারিয়ে কোনো হিন্দু বিধায়ক বিধানসভায় আসবে না, সেখানে শুধুমাত্র মুসলমান বিধায়করাই আসবেন। তাদের কিন্তু চ্যাংদোলা করে তিনি ওই বিধানসভার গেটের সামনেই ফেলে দেবেন। অনেকেই ভাবতে শুরু করেছিল শুভেন্দু অধিকারী দলের এক শ্রেণীর রোষে পড়েছেন, কারণ এই বক্তব্যকে পুরনো বিজেপি নেতারা কোনো মতেই সমর্থন করেন না। কারণ তার কি মস্তিষ্কে কি ঘটেছে কে জানে। তিনি কখনো ভবানীপুরে তাকে লড়তে বাধ্য করা হচ্ছে, তিনি এখন রাজনৈতিকভাবে এতটাই কোণঠাসা হয়েছেন যে কথাবার্তা বলতে যে তিনি মাথা ঠিক রাখতে পারছেন না। উচ্চ রক্তচাপে নিশ্চয়ই তিনি ভুগছেন, কারণ যখন বলেন তখন তার মুখের আকার আকৃতি থেকে পরিষ্কার হয়। আপনারা এবার শুনুন তৃণমূল কংগ্রেসের সেই বিপ্লবী নেতা, যাকে আজই তৃণমূল কংগ্রেস শোকজ করেছে। কারণ তৃণমূল কংগ্রেসের এই ভরতপুরের বিতর্কিত বিধায়ক, তিনি বারবার দলকেও বিপদে ফেলেন। তিনি আজকে শুধু বিজেপিকে আক্রমণ করলেন না, শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না, ঠুসো দেবেন, দেখে নেবেন। তিনি আবার একটা বক্তব্য রেখেছেন, তার কাছে নাকি ধর্ম আগে, তারপর দল। এবং যেভাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন, তাকে পক্ষান্তরে পুলিশকেও তিনি বলেছেন তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। কেন পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন কেস করছেন না বা মামলা করছেন না? তিনি হয়তো জানতেন না যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আমার স্ট্রিট থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ মামলা না করলেও কংগ্রেসের একজন নেতা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক বিবৃতির জন্য মামলা করেছেন। আপনারা শুনুন হুমায়ুন কবিরের কি বক্তব্য ছিল, আজকে তিনি কি বলেছেন, সেটা শোনার পরে আপনাদের এই পর্বের শেষটুকু আলোচনা করব। ওনাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে, বুঝে না, হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়, অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? কেন করছে না বলুন? দোল উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই রাজনৈতিক নেতাদের রংবাজিও কিন্তু শুরু হয়েছে। কে বলছেন চ্যাংদোলা করে ফেলে দেবো, কে বলছেন ঠুসো মারবো,
কে বলেন ভাগীরথীতে ভাসিয়ে দেব, কে বলেন যে আরো অনেক বিশেষণ তাদের আছে। শুভেন্দু অধিকারীর মুখ থেকে যে ঘৃণা ভাষণ ছড়িয়ে এসেছে, তিনি তো আবার বড় বড় কথা বলেন, টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলেন। সেই গ্যাংয়ের নেতারাও এই ভাষা কখনো প্রয়োগ করেছে বলে আমার জানা নেই। কিন্তু শুভেন্দু অধিকারী সবাইকে টপকে তিনি হিন্দু হতে চাইছেন, অতি বড় হিন্দু। কারণ তিনি গত 4 বছর আগে পর্যন্ত ফেজ টুপি পরতেন, এই রমজান মাসে রোজা করতে যেতেন, নামাজ পড়তে যেতেন, তাদের সঙ্গে রোজা ভাঙতেন। হঠাৎ করে তিনি এত বড় হিন্দু যে কোথা থেকে হলেন, এবং যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে ততই তার হিন্দুত্ব বাড়বে, ততই তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি তার আকৃষ্ট হবেন, ততই সনাতন ধর্মকে তিনি ভালোবাসতে শুরু করবেন। কিন্তু 4 বছর আগের কথাটা শুভেন্দুবাবু আপনি একটু ভেবে দেখবেন। এই রংবাজি, রাজনৈতিক রংবাজি কিন্তু বাংলার মানুষ বরদাস্ত করবে না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।